কলমি শাকের ভাজি তো অনেক রকমের খেয়েছেন, আজকে বরিশালের স্টাইলে অন্য রকমের ভাবে এই ভাজিটা করব। যেমন শাকটা সবুজও থাকবে, খেতেও ভালো লাগবে। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকের রান্নাঘরে থাকছে কলমি শাক। তো প্রথমে আমি কেটে নিলাম 2-আটি কলমি শাক। এবার ভালো করে ধুয়ে নেব। শাকটাকে আস্তে আস্তে করে ভালো করে ধুতে হবে। এই যে আমার শাক ধোয়া কমপ্লিট। এবার এই পাশ থেকে আমি পেঁয়াজ, রসুন, কাঁচা ঝাল কেটে নিলাম। পরে চুলায় কড়াই বসিয়ে দিলাম। আর তেল না দিয়েই আমি প্রথমে শাকগুলো দিয়ে দেব। শাকের সাথে সিদ্ধর জন্য আমি কাঁচামরিচ ফালা দিয়ে দেব, সাথে স্বাদ মতো লবণ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো একটু পানি দিয়ে দেব। শাক সিদ্ধ হওয়ার পরে একটু 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। 10 মিনিট পর ঢাকনা উঠে ভালো করে লাড়া দিয়ে এই পাশটা আবার উঠিয়ে নেব, পানিটা তাড়াতাড়ি টেনে নেওয়ার জন্য। এই যে 5 মিনিটের মধ্যে আমার শাক সিদ্ধ হয়ে গেল। এরপর কড়াইতে আমি তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার সাথে সাথে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। লাল লাল করে ভাজার পরে আমার সিদ্ধ করা কলমি শাকগুলো দিয়ে দেব। এরপর পেঁয়াজ রসুনের সাথে তেলের সাথে আমি শাকগুলোকে ভালো করে লাড়া দিয়ে মিশিয়ে নেব। আর এইভাবে যদি ভাজি করেন অবশ্যই শাকটা কিন্তু অন্য রকমের খেতে লাগে। একবার হলেও বরিশালের মতো এইভাবে ভাজি করে খাবেন। তো আমি শাকটাকে ভালো করে তেলের সাথে লাড়া দিয়ে 5 মিনিটের মতো মিশিয়ে নেব। আর এইভাবে বেশি লাড়া যাবে না, তাহলে শাকটা গলে যাবে। আস্তে আস্তে আলতো করে লাড়া দিতে হবে। পরে এই যে দেখেন আমার শাকটা কিন্তু সবুজই রয়েছে। আর সবুজ শাক কিন্তু স্বাস্থ্যের জন্য পুষ্টিকর। তো এভাবে লোভনীয় রেসিপি পেতে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।